নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দাদু মেজো বৌমাকে বলে, আচ্ছা মেজো বৌমা তুমি গিয়ে বধুয়াকে ডেকে নিয়ে আসো। তখন মেজো বৌমা বলে, আমি যাবো। এরপর কৌশিকী বলে, দাদু আমি যাচ্ছি। এরপরই দেখা যায় যে পেখম নিচে থেকে সেখানে চলে আসে। এরপর দাদান বলে, আচ্ছা বধুয়া, সবাই তো আমরা একসাথে খেতে বসেছি, কিন্তু তোমাকেই তো দেখতে পাচ্ছিলাম না। তুমি জানো আমি তোমাকে খুব মিস করেছি। পর ঠাম্মি বলে, তুমি জানো যবে থেকে তুমি এসেছো তবে থেকেই বলে যাচ্ছে বধুয়া কোথায়, বধুয়া কোথায়, ওকে ডাকো ওকে ডাকো, সবাইকে একবারে জ্বালাতন করে দিচ্ছে। তখন বর্দিভাই বলে, পেখম তুই আয়, তুই এসে সবার সাথে এখানে খেতে বস। তখন পেখম বলে, না বর্দিভাই, আসলে আমি আগে সবাইকে সার্ভটা করে দিই। তখন মেজো বৌমা বলে, হ্যাঁ এই তো আমাদের পেখম আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসছে। তখন মেজো বৌমা বলে, আচ্ছা পেখম তুমি এটা বলো তো, যে তুমি যে সবাইকে সার্ভ করবে তা সবার কি পছন্দ কি না পছন্দ সেটা তোমার মনে আছে? তখন কাকিয়া বলে, ও মা এ কি কথা, ওর কেন মনে থাকবে না, ওর নিশ্চয়ই মনে থাকবে। তখন মেজো বৌমা বলে, তাহলে বলো তো পেখম, দাদুর প্রিয় খাবার কোনটা? তখন পেখম চুপ হয়ে যায়। এরপর এদিকে কৌশিকী মনে মনে বলে, আমি মেজো বৌদিকে সব ট্রিক্সটা শিখিয়ে দিয়েছি। মেজো বৌদি ট্রিকগুলো ঠিক সময়ে কাজে লাগিয়েছে। আর এদিকে আবির একটু ঘাবড়ে যায়। তখন পেখম চুপ করেই থাকে। পর কাকিয়া বলে, ও মা এ কি বেগম, এরই মধ্যে তুমি সব ভুলে গেলে? আবির বলে, তোমরা আবার বেগমকে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছো, আমি তো বুঝতেই পারছি না এইসব কেন করছো। তখন মেজো বৌদি বলে, জিজ্ঞাসা করার কি আছে, আমরা তো জানি যে বেগম ট্রমায় ছিল, কিন্তু এর মানে তো এই নয় যে ওর মেমোরি লস হয়েছে। না হলে তো ওর তো সব মনেই থাকার কথা, তাই না? তখন আবিরের মা বলে, আচ্ছা এইসব কথা থাক না এখন। তখন বর্দিভাই বলে, পেখম তুই চলাই, তুই খেতে বসবি। এরপর পেখম গিয়ে দাদুর প্রিয় খাবারটা লাউ চিংড়ি দাদুর পাতে বেড়ে দেয়। আর বলে, কি দাদু, লাউ চিংড়ি তো তোমার সব থেকে পছন্দের খাবার। তখন দাদু খুশি হয়ে বলে, এই তো আমার বধুয়া কিচ্ছু বলেনি, দেখেছো, ওর তো সব মনে আছে। এরপর দেখা যায় যে পেখম দাদুকে খাবারটা দিয়ে দেখতে পায় যে বাবা মিষ্টি নিয়ে বসে আছে। তখন তাড়াতাড়ি করে এই মিষ্টির বাটিটা সরিয়ে নেয়। এরপর পেখম বাবাকে বলে, আচ্ছা বাবা, তোমার না সুগার আছে, তোমার কিন্তু মিষ্টি খাওয়া চলবে না। তখন আবিরের বাবা বলে, দেখেছো বাবা, শাসন করার লোক কিন্তু এসে গেছে, এখন থেকে আর মিষ্টি খাওয়া যাবে না। পেখম দাদানকে বলে, দাদু আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে, তোমার কথা আর সবার কথা। আমি কিচ্ছু ভুলিনি, শুধুমাত্র একটু এই ঘটনার পর থেকে ট্রমায় ছিলাম তো, তাই হঠাৎ করে মনে করতে একটু অসুবিধে হচ্ছে। সৌখুর্য মেজো বউকে বলে, কি মেজো বৌমা, ইস পেখম তো 100-তে 200 পেয়ে যাচ্ছে, না না এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার কিন্তু ভালো লাগছে না, কিছু একটা করো। ওর ঝুমুর এটাই ভাবতে লাগে যে আবির দাদাবাবু ওকে সবটাই বলে দিয়েছিল। আবির বলেছিল, বৌদি আর কৌশিকী কিন্তু আপনার প্রত্যেকটা চলাচলে আপনার উপর নজরদারি করবে, আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। তখন পেখম বলে, উর্ফ ঝুমুর, দাদাবাবু আমার তো খুব ভয় করছে। তখন আবির বলে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি বেশ কিছু জিনিসপত্র জেনে নেবেন যেগুলো পেখম জানতো। পেখম সবার বিষয়ে সবকিছুই জানতো। আর মেজো বৌদি কিন্তু পেখমকে খুব একটা পছন্দ করতো না। মেজো বৌদি বারবার এটাই চেষ্টা করবেন আপনাকে বিপদে ফেলার, আপনাকে আস্তে আস্তে সবার বিষয়ে সবটা বলে দেব। পরের মুহূর্তে দেখা যায় আবিরের বাবা বলে, আচ্ছা সবাই যেহেতু এখানে আছে তাহলে আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমরা তো আবির আর কৌশিকীর বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন তো পেখম চলে এসেছে। তখন সৌখুর্য বলে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো বাবা। আবিরের বাবা বলে, এখন যেহেতু এই বিয়েটা আর হচ্ছে না, এই বিষয় নিয়ে আমাদের কথা না এগোনোটাই ঠিক হবে। আর এখানে কৌশিকীকে রেখে দিয়েও জোর করে তো আমরা রাখতে পারি না, ও আবার ব্যাঙ্গালোরে গিয়ে ওর নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারবে। কাকিয়া বলে, হ্যাঁ ঠিকই তো, কিন্তু যেভাবে হঠাৎ করে পেখম চলে এসেছে, কৌশিকী বুঝতার মেয়ে, তাই জন্য ও নিজেকে সামলে নিয়েছে, কিন্তু ওরও তো একটু কষ্ট লাগতে পারে। তখন দাদান বলে, কিন্তু এতে তো আমাদের কোনো দোষ নেই। এরপর কাকিয়া বলে, বলছিলাম বাবা, ওকে তো আর এখানে আমরা জোর করে আটকে রাখতে পারি না, আর তাছাড়া ওর মা বাবাও বারবার ফোন করে এটাই জানার চেষ্টা করছিল যে ওদের বিয়েটা কবে হবে, কিন্তু ওদেরকে আমাদের সত্যিটা বলতে হবে। পর আবির বলে, হ্যাঁ এখন তো পেখম ফিরে এসেছে, ও যদি ফিরে না আসতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, আর এখন তো কোনো কিছু করাও যাবে না। কৌশিকী, আই এম রিয়েলি সরি, তুমি আমার ছোটবেলার বন্ধু, আর তাই আশা করি তুমি সেই সব বুঝবে। তখন কৌশিকী বলে, যেই বউ চলে আসলো অমনি তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তখন আবির বলে, না সেটা নয়। কৌশিকী বলে, আমি মজা করছিলাম। কৌশিকী মনে মনে এটাই বলতে লাগে যে তুমি যদি সত্যিই পেখম হয়ে থাকো তাহলে তুমি সবটা হারিয়েও আবার তুমি সবটা ফিরে পেলে।
আমি সবটা পেয়েও সবকিছু হারিয়ে ফেললাম, বারবার আমাকেই কেন ফিরে যেতে হয়। অন্যদিকে দেখা যায় অভিতাজ সেই লকারটা দেখে নেয় এবং অভিতাজ বলে, তার মানে আবির ঠিক কথা বলছিল, এখানে এই লকারটা আছে কই, আগে তো কখনো দেখিনি। আর এখানে যদি লকারটা থাকতো তাহলে বাবা তো আমাকে বলতেন, কিন্তু বাবাও তো এই বিষয়ে কিছু বলেনি। এরপর অভিতাজ লকারটা খোলার চেষ্টা করে। এমন সময় দেখা যায় যে রানা রায় চৌধুরী তার পেছনেই দাঁড়িয়ে থাকে, আর হঠাৎ করেই অভিতাজ পেছন ফিরে দেখে যে সেখানে তার আঙ্কেল দাঁড়িয়ে আছে। তখন অভিতাজ পুরো বিষয়টা সামলে নিয়ে বলে, আসলে আমি এই জায়গাটা দেখে মনে হলো যে এখানে কিছু একটা আছে, তাই আমি পেন্টিংটা নিচে করে দেখলাম যে এখানে একটা লকার আছে, কিন্তু আপনি তো কখনো বললেন না যে এখানে যে একটা লকার আছে। তখন রানা রায় চৌধুরী পুরো ব্যাপারটা ম্যানেজ করে বলে, আই এম সরি অভিতাজ, আসলে তুমি যখন কাজের সূত্রে বাইরে গিয়েছিলে তখনই আমি এই লকারটা রেখেছিলাম, এখানে আমার যাবতীয় জিনিসপত্র ডকুমেন্টস রাখা ছিল। পর আর এইসব ঝামেলা ঝাঁটির মধ্যে তোমাকে আর বলা হলো না। আই এম সরি অভিতাজ, আচ্ছা এই নাও, তুমি এই লকারের চাবিটা রাখতে পারো। তখন অভিতাজ প্রথমে না করে, কিন্তু তার আঙ্কেল বলে, না না কিছু হবে না, তোমার কাছে এই চাবিটা রাখো। অভিতাজকে সেই চাবিটা দিয়ে রানা রায় চৌধুরী সেখান থেকে চলে যায়। অভিতাজ যখন লকারটা চেক করলো তখন সেখানে কিছুই দেখতে পেল না। এরপর আবিরকে ফোন করে জানাই যে একটু হলেই আমি ধরা পড়ে যেতাম, তুমি ঠিকই বলেছিলে, এই লকারটা এখানেই আছে, কিন্তু এর মধ্যে তো কোনো ডকুমেন্টস নেই। আর আঙ্কেল সবটা ম্যানেজ করে বলেছে যে এখানে শুধুমাত্র উনি নিজের ডকুমেন্টস রেখেছেন। আবির বলেন, রানা রায় চৌধুরী মিথ্যে কথা বলছে, ওই লকারের মধ্যেই রানা রায় চৌধুরীর এমন ডকুমেন্টস আছে যাতে বোঝা যায় যে সেই হচ্ছে রানা রায় চৌধুরী। অভিতাজ বলে, যদি আঙ্কেল আমার উপর সন্দেহ করে ডকুমেন্টসগুলো অন্য জায়গায় সরিয়ে দেয় তাহলে আমি বাড়ির আর কোথায় গিয়ে ডকুমেন্টসগুলো খুঁজবো। মুহূর্তে দেখা যায় কৌশিকী আর মেজ বউ সেখানে চলে আসে আবিরের ঘরটা ফুল দিয়ে সাজাতে। তখন কৌশিকী বলে, তোমরা তো অনেক দিন পর এক হয়েছো, আর পেখম এতদিন বাদে এই বাড়িতে আবার ফিরে এসেছে। আবির তাদেরকে বলে, পেখম ফিরে আসলেও আমার কেন জানি না মনে হচ্ছে যে পেখম ফিরে এসেছে, পেখমকে আমার অচেনা অচেনা লাগছে। তখন কৌশিকী বলে, এরকম করে কেন বলছো আবির, দেখো তোমরা দুজনকে এক করে দিয়ে আমি এখান থেকে চলে যাব, তাহলেই আমি নিশ্চিত হতে পারবো। পর কৌশিকী আর মেজ বৌমা ঘরটা সাজিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যাবে যে রানা রায় চৌধুরীকে পেখম ফোন করে বলে, রানা রায় চৌধুরী, এখন তোমার গলাটা এত কেঁপে উঠছে কেন। আর শেষ সময় চলে এসেছে রানা রায় চৌধুরী। এদিকে আড়াল থেকে অবিতাচ এই পুরো ব্যাপারটা শুনে নেয়। এরপর ফোনটা রাখার পর আবির যখন দরজাটা খুলে বাইরে যাবে তখন দেখা যায় দরজার বাইরে কৌশিকী দাঁড়িয়ে আছে। এখন আগামী পর্বে এটাই দেখা যাবে যে কৌশিকী তাদের কথাগুলো শুনতে পেল কি পেল না, কে কি সবটা জেনে গেছে নাকি ও সবটা বুঝে গেছে। আর এরকম সিরিয়াল আপডেটস পেতে গেলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।